যদি কারো হৃদয়ে এই প্রশ্নটা জেগে যায় যে আমি কেন মানুষ হয়েছি, তবে সে বাধ্য হয়ে ভগবানের নিতাই গৌরের চরণের দিকে ছুটবে। কারণ উত্তরটা সেখানেই মিলবার কথা, উত্তর পাওয়া যাবে না। এই প্রশ্নের উত্তর সংসারে কোনো পণ্ডিত, কোনো শিক্ষক এরাও দিতে পারে না। এই প্রশ্নের উত্তর কে দিতে পারে বলেন? এই প্রশ্নের উত্তর দিতে পারে সাধু, বৈষ্ণব, ভক্ত যারা, যে আমি কেনই মনুষ্য শরীর পেয়েছি। আর এই প্রশ্ন হৃদয়ে আসা মাত্র তখন এই উত্তর খুঁজবে। উত্তর খুঁজতে 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 কোনো বৈষ্ণবের কাছে গিয়ে দাঁড়াতে হবে। প্রথমে সংসারের কাছে জিজ্ঞাসা করবে, সংসারের উত্তর দিতে পারবে না। সংসারে বলবে কেন তুমি জানো না মনুষ্য জন্ম কেন পেয়েছো? তুমি সংসার করো, ভোগ করো, বিলাসিতা করো, আনন্দ করো, ফুর্তি করো, এই করো, আর করে করে বারবার তুমি জন্ম মৃত্যু চক্রে পড়ো। বারবার তুমি আসো কুকুর, বিড়াল, ছাগল, কত প্রকার জন্ম নিয়ে। সংসার এই পর্যন্ত উত্তর দিতে পারে। এরপরে যদি বলি না, এর পরেও কোনো উত্তর আছে কিনা, তখন তোমাকে সংসার থেকে একটু আলাদা হয়ে বেরিয়ে অন্য একজনের কাছে যেতে হবে, কোনো বৈষ্ণব চরণে যেতে হবে, কোনো সদ্গুরু চরণে যেতে হবে, তখন কোনো সাধুর কাছে যেতে হবে। এই একই প্রশ্ন সেখানেই গিয়ে করা হবে, আমি কেন মনুষ্য জন্ম পেয়েছি। দেখা যাবে এতদিন যাবৎ সংসার যে প্রকারে আমাকে উত্তর দিচ্ছিল, বোঝাচ্ছিল, সম্পূর্ণ তার বিপরীত ওই বৈষ্ণব আমাকে বলছে। এতদিন সংসার আমাকে বোঝাচ্ছিল যে ভোগ বিলাসিতা করার জন্য তুমি দেহ পেয়েছো। আরে ভোগ বিলাসিতা করার জন্য তো কুকুর, বিড়াল, ছাগল এরা পেয়েছে দেহ। এরা শুধু ভোগই জানে, এরা ত্যাগ করতে জানে না। কোনোদিন দেখেছো কোনো বনের বাঘ নিরামিষভোজী হয়েছে? হয়েছে? কোনোদিন দেখেছো কোনো বিড়াল মাছ মাংস ছেড়ে দিয়ে ভজনে বসেছে? সম্ভব না, পারবে না। তো যখন কোনো বৈষ্ণব চরণে গিয়ে জিজ্ঞাসাটা রাখবো যে বলো না আমি কেন মনুষ্য দেহ পেয়েছি, তখন কোনো বৈষ্ণব সাধু আমায় উত্তর দেবে, শাস্ত্র আমায় দেবে, কথা দেবে, কথা বলবে আমায়, যে জানাবে আমায়, বলবে কি বললেন? এই মনুষ্য দেহ পাওয়া হয়েছে কেবল নিতাই গৌরকে ভজন করার জন্য। নিতাই গৌরের দেওয়া নাম, হরিনাম করার জন্যই তুমি দেহ পেয়েছো। কৃষ্ণ নাম, হরি নাম করবার জন্য তুমি দেহ পেয়েছো, ত্যাগ করার জন্যই দেহ পেয়েছো। যদি আমি বলি না আমি তো মনে মনে ভাবছি শরীর পেয়েছি ভোগ করার জন্য, বলে না, তুমি মিছামিছি জানো। ভোগ তুমি অন্যান্য জন্মতে করবে, যখন পক্ষীকুল, পশুকুল, কীট পতঙ্গ, তরুলতা এগুলো হবে, তখন তুমি প্রচুর ভোগ করবে, তখন শুধু ভোগ, কোনো ত্যাগ নেই সেখানে। তুমি মানুষ, তোমাকে ত্যাগ করতে হবে। আর ত্যাগ না করলে ভজন কখনো সম্ভব নয়। ত্যাগ ছাড়া কখনো কৃষ্ণ ভজন সম্ভব নয়। যদি ভোগ একটা নৌকা ধরি, ত্যাগ একটা নৌকা ধরি, এবার দুটো নৌকায় আমি একসঙ্গে দুটো পা দিয়ে চলতে পারবো? দুটো নৌকায় একসঙ্গে পা দিয়ে রেখেছি, এবার দুটো নৌকার গতিপথ ভিন্ন। ভোগ কি করে? ভোগ টেনে নিয়ে যায় নরকের দিকে। আর ত্যাগ কি করে? ত্যাগ নিয়ে যায় নিতাই গৌরের চরণের দিকে। দুজনের গতিপথ দুরকম। এবার আমি মনে মনে চিন্তা করছি দুটোতেই একসঙ্গে পা দিয়ে রাখবো, ভোগও করব, এই মাঝে মাঝে একটু ত্যাগও করব। হবে? হবে না। এইরূপ চেষ্টা করতে 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 যখনই দেখবো টান পড়ছে, টান পড়বে তো মানে নৌকা যদি দুদিক যায় টান পড়বে, তেমনি মন যখন দুদিকে একসঙ্গে থাকতে চাইবে তখন মনেও টান পড়বে। আর যখন মনে টান পড়বে, মন যার প্রতি দুর্বল সেই দিকে ঝুঁকে যাবে। মন যদি নিতাই গৌর চরণে যাবার জন্য দুর্বল হয়, তাহলে সে বেছে নেবে নিতাই গৌরের নৌকাখানা,
মন যদি বলে না আমার ভোগ ভালো লাগে, তখন মন ছুটে যাবে ওই ভোগের নৌকাতে। ওই জন্য বললেন কোটি কোটি মানুষের মধ্যে একজন হয় জ্ঞানী, কোটি কোটি মানুষের মধ্যে একজন জ্ঞানী হয়। এবার কোটি কোটি জ্ঞানীকে দাঁড় করিয়ে দাও, কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত, কারণ জ্ঞান না থাকলে মুক্ত হওয়া যাবে না। কোটি কোটি মানুষের মধ্যে একজন হয় জ্ঞানী, এবার জ্ঞানী কোটি কোটি মানুষের মধ্যে একজন হয় মুক্ত। এবার এই কোটি কোটি মুক্তের মধ্যে একজন হয় ভক্ত। প্রেম সে বলো। এবার বোঝো কতটা কঠিন বিষয়। তাহলে কি ভয় পাবো? তাহলে দরকার নেই, এত কঠিন বিষয় যাবই না। তাহলে বললে না, আমরা যেমন সংসারে কি করি, আমার দুটো কাজ হাতে আছে, একটা সহজ কাজ, একটা কঠিন কাজ। আমরা কি করব? বেশিরভাগ সময় দেখা যায় আমরা মনে মনে চিন্তা করি কঠিন কাজটা আগে করে নিই, সহজটা তো আমি যখন তখন করতে পারবো। কি তাই তো? কঠিনটাই বেলায় বেলায় করে নেই, কঠিন কাজটা বেলা থাকতে থাকতে করে নিই। সেলাই করা রাতে খুব একটা সম্ভব নয়, সেলাই কাজটা দিনে দিনে সেরে নেই, রাতের জন্য ভিন্ন কাজ করব। কৃষ্ণ ভজনও তাই, কঠিন মনে হয় বেলায় বেলায় করে নাও, বেলা যখন ডুবে যাবে তখন অন্য কোনো কাজ করো। কঠিন কাজগুলো বেলা থাকতে করে নেওয়া উচিত। অনেক দূরের পথ, ভয় পাচ্ছি, হাঁটি না, হাঁটলেই পথ কমবে। এ জন্মে তোমায় না পাই, পর জন্মে তোমায় পাবো। পর জন্মেও যদি তোমায় না পাই তারপর পাবো, কিন্তু হাঁটতে ছাড়বো না, হাঁটবো, ছুটবো। কখনো দৌড়াবো, কখনো হাঁটবো, কখনো ছুটবো। ছুটতে ছুটতে পড়ে যাব তো আবার উঠে দাঁড়াবো। ছুটতে গিয়ে যদি পড়েও যাই আবার পুনরায় দাঁড়াবো, আবার ছুটবো। ছুটতে ছুটতে একদিন দেখা যাবে আমার এই ছোটার পথটা কমছে। যতটা ছুটবো ততটা কমবে, যতটা ছুটবো ততটা কমবে, আর যত কমবে তত আমি নিতাই গৌরের কাছে যাব। যত কমবে তত নিতাই গৌরের চরণের কাছে গিয়ে দাঁড়াতে পারবো। ছোটা বাদ দিলে চলবে না, ছুটতে হবে আমায়। এখন যদি বহু দূরের পথ দেখে ভয় পেয়ে যাই, অনেক দূরের পথ, ছুটবো না, যাব না, কবে যাবে? একটু বাদে যে অন্ধকার নেমে আসবে, আলো বন্ধ হয়ে আসবে, অন্ধকারে তো এই কঠিন পথ চলতে পারবে না। জীবনে অন্ধকার নেমে আসবে, একটু পরে জীবন অন্ধকারময় হয়ে যাবে, বেলা ডুবে যাবে, জীবনের বেলা। প্রতিদিন যেমন পূর্ব গগনে সূর্য ওঠে, সে সূর্য আবার ডুবে যায়, তেমনি জীবন বেলাও না ডুবছে। জীবন বেলা তো থেমে নেই আমার জন্য, আমি থেমে আছি, কিন্তু জীবন বেলা আমার জন্য থেমে নেই। বেলা বেলা চলছে, এই বেলার সঙ্গে সঙ্গে আমায়ও চলতে হবে। কোথায়, কোন দিকে চলবে? বলছে মন তো চলছেই, বলে ওই দিকে চালিও না, ওই ভোগের নৌকার দিকে মন চালিও না, ও তোমায় নরকের দ্বার দর্শন করাবে, নরকে ফেলে দেবে তোমায়, বারবার জন্ম মৃত্যু চক্রে তোমায় ফেলে দেবে। ছুটছো, মনটাকে ছুটিয়ে নিয়ে এসে ওই ভোগের নৌকা থেকে নামিয়ে নিয়ে এসে ত্যাগের নৌকায় বসিয়ে দাও, তারপর নৌকাটাকে টেনে নিয়ে যাও নিতাই গৌরের চরণের দিকে। ছোট ছুটতে ছুটতে একদিন আমি সত্যি নিতাই গৌর চরণে গিয়ে পৌঁছাতে পারবো। বলো শ্রী রাধে।